চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ই-কমার্স প্রচারণায় মালয়েশিয়ার প্রায় ৫৪.১ মিলিয়ন রিঙ্গিত ক্ষতি রেকর্ড করা হয়েছে। অনলাইন প্রতারণার এই ক্রমবর্ধমান প্রবণতা এখন দেশজুড়ে উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এই অপরাধ দমন করতে জেএসজেকে এর গোয়েন্দা ও অভিযান শাখা ২ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত অপমেরপাতি খাসবিল ১/২০২৫ নামের একটি বিশেষ অভিযান পরিচালনা করে বলে এক বিবৃতিতে জানিয়েছেন মালয়েশিয়ার বুকিত আমান বাণিজ্যিক অপরাধ তদন্ত বিভাগের পরিচালক দাতুক রুজদি মোহাম্মদ ইসা। অভিযানের মূল লক্ষ্য ছিল ই-কমার্স ভিত্তিক অনলাইন প্রতারণা রোধ করা। এতে প্রতারণার সঙ্গে জড়িত বিভিন্ন সিন্ডিকেট সদস্যের বিরুদ্ধে অভিযান চালানো হয়, যাদের ভূমিকার মধ্যে ছিল প্রতারণার অর্থ গ্রহণে ব্যবহৃত ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা, এটিএম কার্ড সরবরাহ, টাকা উত্তোলন সহ নানা বেআইনি কার্যক্রম। বুকিত আমান জেএসজেকে সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দাতুক রুজদি জানান, এসব মামলা দণ্ডবিধির ৪২০ ধারায় তদন্তাধীন। তিনি বলেন, অভিযানের মাধ্যমে জেএসজেকে মোট ৭৯০ জন অ্যাকাউন্ট খচ্চর মালিককে আটক করেছে, যারা তাদের ব্যাংক অ্যাকাউন্ট প্রতারণামূলক লেনদেনে ব্যবহার করতে দিয়েছিল। এছাড়া আরও ৩০ জনকে আটক করা হয়েছে, যারা ই-কমার্স প্রতারণা পরিচালনাকারী কল সেন্টার পরিচালনায় সরাসরি জড়িত। এই অভিযানে মোট ৮২০ জনকে আটক করা হয়েছে, যার সঙ্গে সংশ্লিষ্ট ৬৬০টি তদন্ত মামলা খোলা হয়েছে। এই সিন্ডিকেটের কার্যক্রমে ১১.৬ মিলিয়ন রিঙ্গিত ক্ষতির তথ্য রেকর্ড করা হয়েছে। তথ্য অনুযায়ী ২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সারা মালয়েশিয়ায় ৪,২৪২টি প্রতারণা মামলা দায়ের করা হয়েছে, যা দণ্ডবিধির ৪২০ ধারায় তদন্তাধীন। ই-কমার্স ভিত্তিক অনলাইন প্রতারণা মালয়েশিয়ায় দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো এখন এই অপরাধ চক্র দমনে কঠোর অভিযান চালাচ্ছে এবং জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।